কারণ চলে গেল। আপনার শেষ করে শেষ সকলে সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ইসলামের জন্য এবং কোরআনের মাহফিলের জন্য কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্দেগি তু কর রহে, जिंदगी में बंदगी तो कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया एक मुश्किल का गोल है, दुनिया एक मुश्किल का गोल है। হাতর তোমার দূর থেকে খেয়াল করতেছেন মামের কথা, এক পর্যায়ে হযরত ওমর আর দেরি করলেন না, বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর পরের দিনে খাদেম আসলামকে ডাকলেন, আসলাম দাও দাও ওই মামে আমার দরবার নিয়ে আসো। হযরত ওমরের দরবারে আনার পর ওই মাকে ডাক দিয়ে বলে, মা তোমার ঘরে এত সুন্দর সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে, এটা তোমার সৌভাগ্য, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। মা দয়া করে তোমার এই সন্তানটার আমার ছেলের সাথে বিবাহ দাও। সম্মানিত ভাইরা, সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদের সামনে আমি আলোচনা বাড়াতে পারলাম না। ইসলামী আইন ব্যবস্থা চালু করার চেষ্টা করো, কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য আরো কিছু বিধান দিয়েছি। বলে যদি কেউ জেনা করে ধরা পড়ে তাকে কিন্তু জেনার শাস্তি দেওয়া লাগবে। শাস্তি কেমনে দেওয়া যাবে? বলে ইসলাম যদি ক্ষমতায় না থাকে কখনোই সম্ভব হবে না। দেশের মধ্যে চোরের অভাব নাই, প্রশাসন আজকে দেখা গেল তারা ব্যর্থ হয়ে গেল। প্রশাসন আত্মসমর্পণ করলো, আমরা আর চুরি বন্ধ করতে পারি না। আসল জায়গায় তো আমরা দেখলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি তোমরা চোরের বিচারটা কোরআন অনুযায়ী করতে পারো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দা তোমাদের আর কোনো প্রেশারের মধ্যে থাকা লাগবে না। চুরির বন্ধ একদিনের মধ্যেই গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য ইসলাম শুধু মানলে চলবে না, দুনিয়া শুধু অর্জন করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া অর্জন করার জন্য নয়। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি
বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতই হলো সমস্ত ক্ষতির মূল, সমস্ত ধ্বংসের মূল হলো এই দুনিয়ার মহব্বত। বলে চোর কেন চুরি করে? বলে দুনিয়ার মহব্বতে পড়িয়া চুরি করে। বলে যারা জানা করে কি কারণে করে? বলে দুনিয়ার মহব্বত করে জানা করে। বলে মানুষ সুদ কেন খায়? দুনিয়ার মহব্বতে পড়ে সুদ খায়। মানুষ কেন খুন করে? বলে খুন করলে টাকা পাওয়া যায়, দুনিয়ার মহব্বত। পয়গম্বর বলেন, আমি নবী ঘোষণা দিলাম, যে বান্দা দুনিয়ার ভালোবাসাটা ত্যাগ করতে পারবে, ওই বান্দা আর কখনো সে অন্যায় কাজ করতে পারে না। দুনিয়ার ভালোবাসার কারণেই মানুষ সবকিছু করে, রাজনীতি করে, আরো যাই করে। রাজনীতি তো অনেক করেন, একটু ইসলামিক রাজনীতি করে দেখেন না কেন? রাজনীতি তো অসংখ্য অগণিত বার করলেন, সারাটা জীবন রাজনীতির পিছনে ঘুরে ঘুরে শেষ করলেন। আওয়ামী লীগ বিএনপির পিছনে ঘুইরা ঘুইরা জীবনটা নষ্ট করলেন রে বাবা। কিন্তু আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা হোক একবারও চেষ্টা করলেন না। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবনা আলাইহিম, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ফরজ বলে কেমন ফরজ? আন্নান নাফসা বিন নাফস, জীবনের বিনিময়ে জীবন। যদি কেউ একজনকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা। যদি কেউ একজনের নাক ফাটায় দেয়, নাক ফাটানোর বিনিময়ে নাক ফাটানো। যদি কেউ একজনের হাত ভেঙে দেয়, হাত ভাঙ্গার বিনিময়ে হাত ভাঙ্গা। যদি কেউ একটা দাঁত কারো ফেলায় দেয়, আল্লাহ বলেন ওর একটা দাঁতের বিনিময়ে আরেকটা দাঁত ফালায় দেওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আর জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই বলে নাই, আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল कलाम जिंदा कुरान हकीम हिकमते उलाय ज़ालस्तो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफहामुर रिजाली बका कुरान कलामुल्लाह बशरो कदीमस्ती नुईनो। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন
বান্দারা যদি আমার এই বিধানগুলি তোমরা প্রতিষ্ঠা না করো, আমার কোরআন দিয়ে যদি তোমরা কোনো বিধান না দাও, হুকুম যদি প্রতিষ্ঠা না করো, বিচার ব্যবস্থায় যদি আমার কোরআন না থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দাগুলা ফাসিক হয়ে যায়, ওই বান্দাগুলা কাফের হয়ে যায়। ওই বান্দাগুলার যদিও নামাজের মধ্যে যায়, ওই বান্দাগুলা যদিও মসজিদে যায়, ওই বান্দাগুলা টাকার গরমে যদিও মক্কায় যাইয়া মাথা ঠেকায়, ওই বান্দাগুলা যদি টাকার গরমে নবীজির রওজায় যাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দেয়, আল্লাহ বলেন ওই বান্দাগুলা আসলে মুমিন না, ওরা হলো নির্ভেজাল টাটকা কাফের মুনাফিক। মহা সমস্যা। ইসলাম যদি আপনি না চান, মহা সমস্যা। আপনি যত বড় নেতাই হন না কেন, ইসলাম এই দেশে কায়েম হোক এটা যদি কেউ না চায়, যত বড় বড় দাড়িওয়ালাই হোক না কেন, আর যত বড় জুব্বাওয়ালাই হোক না কেন, সে টাটকা মুনাফিক, আল্লাহর ভাষায় টাটকা কাফের। ঠিক না বেঠিক? জোরে বলেন, বলেন সবাই বলেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য ইসলাম যদি দেশের মধ্যে ক্ষমতায় আসে, দেশটা সোনার দেশ হয়ে যাবে। বলে কেমন দেশ হয়ে যাবে? যদি আপনারা হযরত ওমরের শাসন আমলটার দিকে একটু তাকান, হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে মদিনাটা সুন্দর একটা রাষ্ট্র হয়ে গেল। বলে কেমন হয়ে গেল? হযরত ওমর সারা রাত